টেলিভিশনে লিওনেল মেসির খেলা দেখলে একটি বিষয় সবার আগে চোখে পড়ে। তিনি পুরো ম্যাচ জুড়ে অন্যদের মতো নিরন্তর দৌড়ান না। অনেক সময় তাকে মাঠে হেঁটে বেড়াতে দেখা যায়। কেউ কেউ এটিকে অলসতা মনে করলেও বাস্তবে এটি তার অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তার অংশ। মেসি জানেন ৯০ মিনিটে প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ গতিতে দৌড়ানোর চেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। হাঁটতে হাঁটতেই মেসি পুরো মাঠ পর্যবেক্ষণ করেন। তিনি বারবার মাথা ঘুরিয়ে চারপাশ স্ক্যান করেন, প্রতিপক্ষের ডিফেন্ডারদের অবস্থান, সতীর্থদের দৌড়, কোথায় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, সবকিছু মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করেন, যেন একজন দাবাড়ু পরবর্তী চাল দেওয়ার আগে পুরো বোর্ডটি দেখে নিচ্ছেন। এই কারণেই মেসির পাসগুলো এত নিখুঁত এবং অপ্রত্যাশিত হয়। অনেক সময় তিনি এমন জায়গায় বল বাড়ান যেখানে অন্য কেউ সুযোগই দেখতে পায় না। প্রতিপক্ষের রক্ষণ যখন একদিকে মনোযোগ দেয়, তখন মেসি অন্য দিক দিয়ে আক্রমণের পথ তৈরি করে দেন। তার অসাধারণ ভিশন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি কোচ পেপ গার্ডিওলাও একবার বলেছিলেন, মেসি যখন হাঁটেন তখন তিনি শুধু হাঁটেন না, বরং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বেড়ান। কয়েক মিনিটের মধ্যেই তিনি পুরো ম্যাচের মানচিত্র নিজের মাথায় এঁকে ফেলেন। এরপর ঠিক করে নেন কখন, কোথায় এবং কিভাবে আঘাত করলে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ক্ষতি করা যাবে। মেসি প্রায় এমন জায়গায় অবস্থান নেন যেখানে ডিফেন্ডারদের নজর কম থাকে। বিশেষ করে মিডফিল্ড ও ডিফেন্সের মাঝের ফাঁকা অঞ্চলগুলোতে তিনি নিজেকে এমনভাবে স্থাপন করেন যাতে বল পেলেই দ্রুত আক্রমণ শুরু করতে পারেন। ফলে তিনি চাপমুক্ত অবস্থায় বল নিয়ন্ত্রণ করে মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্র বদলে দিতে সক্ষম হন। তার এই ধীরস্থির চলাফেরা প্রতিপক্ষের জন্য এক ধরনের মানসিক ফাঁদ। ডিফেন্ডাররা অনেক সময় মনে করেন তিনি খেলায় খুব একটা সক্রিয় নন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেসি হঠাৎ গতি বাড়িয়ে ফাঁকা জায়গায় চলে যান, বল গ্রহণ করেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই রক্ষণভাগ ভেঙে গোলের সুযোগ তৈরি করেন। এ কারণেই লিওনেল মেসির হাঁটা কখনোই অলসতার প্রতীক নয়। এটি তার খেলার কৌশল, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং ফুটবল আইকিউর প্রতিফলন। অন্যরা যেখানে শক্তি দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেন, সেখানে মেসি জেতেন নিজের মস্তিষ্ক, দূরদৃষ্টি এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে। তাই তাকে শুধু একজন ফুটবলার নয়, বরং ফুটবল মাঠের একজন কৌশলী শিল্পী বললেও ভুল হবে না।